প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমান ধানের কাটা প্রায় শেষের দিকে। তো আসলে দেখেন, পুরা মাঠের মধ্যে সব জমি প্রায় কেটে মাটিতে শুয়ে রাখা হয়েছে। কারণ এই ধানটা কাটার পরে আপনার শুকিয়ে একবারে ধান আর বন, অনেক জায়গায় বনকে খেয়ার বলে, নেড়া বলে। তো আসলে এগুলি একেবারে ধান খেয়ার শুকিয়ে তারপর বাড়িতে নেওয়া হবে। এবং ডায়মন্ড একটি মেশিন আছে, ওই মেশিনে এই ধানগুলো লওয়া হবে, বা বন থেকে খেয়ার থেকে ধানটাকে আলাদা করা হবে। তো আমান ধানের একেবারে শেষ প্রান্তে। তো এখন এই সবগুলি ধান বাড়িতে নেওয়ার পর আপনার জমিনে অনেকেই সরিষা, ভুট্টা, আবার বুড়ো এইসব আবাদ করবে। তো আমি আসলে এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে। তো আসলে আমাদের এলাকায় প্রায় আমান ধানের মৌসুম বা কাটা শেষের দিকে। এখন ধানগুলি শুকিয়ে গেছে, প্রায় এক দুদিনের মধ্যেই এই ধানগুলি বাড়িতে নেওয়া হবে। তারপর ডায়মন্ডে এই ধানটা লওয়া হবে। তারপরে মাটিটা কিছু শুকানোর পরেই আবার টিলারে মাটিকে চাষ করে তারপর যার যে প্রয়োজনীয় ফসল আবাদ করবে। তো আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় আমান ধানের ভালো ফসল হয়েছে, বা অনেক সুন্দর ফসল হয়েছে আপনাদের দোয়ায়। তো আমি চাই আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেসব জেলায় আমান ধান চাষ করে, তো আমি আশা করি ভালো ফসল হয়েছে সব জায়গাতেই। তো আমি আমান ধানের এর আগে অনেক ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যে কি জাত, কীরকম কোন জাতের কীরকম ফসল হয়েছে। তো এই বিষয়টা আমি এর আগে শেয়ার করেছি। তো আসলে আপনারা যারা আমান ধান চাষ করেন, বছরে আসলে দুইটা ফসলই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফসল ধানের ক্ষেত্রে। একটা হচ্ছে আমান আর একটা হচ্ছে বুড়ো ধান। তো সকলে ভালো বীজ রোপণ করার চেষ্টা করবেন। কারণ কৃষি কাজটা খুবই একটি রিস্ক। কারণ কৃষকের অনেক সময় লস হয়ে যায়, লাভ কম হয়। তো অনেক সময় বীজের কারণে হয়, আবার জমির কারণে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা খুব সতর্ক করে বা মাথায় রেখে কাজগুলো করতে হয়। তো সবাই সবার জন্য দোয়া রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।